ইন্দ্র ইন্দ্র আরে কোথায় আবার যাবেন? বাবু বোধহয় এখনো ঘুমোচ্ছেন। কি হয়েছে বাবা ভগবান জানেন। কাল সারা রাত বারান্দায় পায়চারি করলো, দুবার ডাকলাম সারা পর্যন্ত দিলে না। ভোরবেলায় দেখে নাক ডাকিয়ে নিদ্রে যাচ্ছে। ধন্যী মানুষ মাটি বাবা, কি হয়েছে আমাকে পর্যন্ত বলবে না। মা, ও মা, শিগগির এসো। কোথায় যাচ্ছ সাবিত্রী? ও মা, একেবারে ধরা চুলা পড়ে। এই তুমি কোথাও বেরোবে? তার আগে আমার কথা জবাব দাও সাবিত্রী। আমি মায়া ঠাকুরছিদের বাড়ি যাচ্ছি। কেন? ছায়ার গায়ে হলুদ। তোমার যাওয়া হবে না। বারে ওরা কত করে বলে গেছে। বলুক। বুঝেছি। তোমার যাওয়া হবে না। বাবু ঘুম থেকে উঠে চা পাননি, তাই বাবুর মেজাজ খুব গরম হয়ে গেছে। তুমি একটুখানি দাঁড়াও, আমি এক্ষুনি তোমার জন্য চা করে নিয়ে আসছি। না শোনো সাবিত্রী, তোমার শোনাবার জরুরি কথা আছে। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? কাল রাতে তুমি ভালো করে খেলে না, অন্যদিন কত কথা বলো, কাল একটা কথা পর্যন্ত বললে না। এই বলো না গো, কি হয়েছে? না আমার কিছু হয়নি। বাবা আমাকেও বলবে না? বলবো, তবে তবে এখানে নয়। কোথায়? কলকাতায় গিয়ে। কি বললি? হ্যাঁ, অসীম আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে। আজই আমি এখনই কলকাতায় যাব, আর তোমাকেও আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। বড় ঠাকুরকে বলেছো? না, মাকে বলবো, তবে বড় ঠাকুরকে বলবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? সাবিত্রী, যে দাদা তোমার জন্য গর্ব অহংকারী, পাহাড় সমান গর্ব তার অহংকার, সেই দাদাকে তুমি এমনি করে অপমান করতে চাও? শাট আপ! একটা ক্লাস 5 এ পড়বা আমাকে জ্ঞান দেবে? আই ক্যান টলারেট। Don't measure it by academic of standard. চিরন্তন মানবিকতাই প্রকৃত শিক্ষা ইন্দ্র। তাকে কেতাবি শিক্ষা দায়ী পাল্লায় নাইবা মারলে। বাবা আমি সব শুনেছি মা, আমি সব শুনেছি। অসীমের মুখে ঘটনা শুনেই আমি ইন্দ্রকে মানা করতে এসেছি। আপনার মনে যে আমি শুনবো, এ কথা আপনি ভাবলেন কি করে? জামাই হবার আগে তুমি আবার ছাত্র ছিলে, তোমার মধ্যে রয়েছে আমার বুনিয়াদী আদর্শ শিক্ষা। শিবু আমার স্বপ্নের পরিকল্পনা ঘোষণা করে, তুমি সেই ঘোষিত নীতি উদ্যান করবে, এটাই আমার সাধ, শিবুর সাধ। আপনার দুঃখ, আপনার স্বপ্নের সাথ মেটাবার সাধ্য আমার নেই। ইন্দ্র, আপনি আমার চলার পথে বাধা দেবেন না, আর যদি নেন ভ্রান্তির বাধা পথ অতিক্রম করে আমি প্রতিষ্ঠার পথে এগিয়ে যেতে বাধ্য হব। তুমি অনেক দূর এগিয়ে গেছে। আর কতদূর পিছিয়ে থাকতে পারবো বলতে পারে? 2 বছর হলো আমি পাস করে বসে আছি, জীবনের স্বপ্নগুলো একটু একটু করে শুকিয়ে যাচ্ছে। আপনার আশার বুনিয়াদী শিক্ষা আমাকে কতটুকু দিতে পারবে, কেমন করে পারবে বলতে পারে? আপনার অনেক উপদেশ আমি শুনেছি, দাদার অনেক অত্যাচার আমি সহ্য করেছি, কিন্তু আর নয়। তাই আজই এখনই আপনার মেয়েকে নিয়ে এই নমুনা গায়ের পরিবেশ ছেড়ে আমি কলকাতায় চলে যাব। লক্ষ্মীর প্রসাদ যে মাটিতে পড়ে গেল মা। বাড়ি থেকে লক্ষ্মী চলে যাবে, এ যে তারে মা। না না মা, না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না মা। শ্বশুরের ভিটে আমার জীবনের স্বর্গ, গায়ের মাঠে তোমার মমতা আমার জীবনের আশীর্বাদ মা। আমি তোমাদের ছেড়ে কোথাও গিয়ে শান্তি পাবো না মা। কাঁদিস না সাবিত্রী, তুই চুপ কর। আমার কিন্তু মোটেই দেরি করা চলবে না সাবিত্রী। তুই সত্যি সত্যি চলে যাবি? হ্যাঁ, বৌমাকেও সঙ্গে করে নিয়ে যাবে? তুমি কি ভেবেছো বলো তো? সে বাড়ি একটা মাতাল অসভ্য সর্বসর্বা, তার কাছে আমি সাবিত্রীকে রেখে যাবো? আপনি কখন এলেন? আমি তো
আপনার সঙ্গেই দেখা করতে যাচ্ছিলাম। কি হলো মা, তোমার চোখে জল? মাস্টার মশাই চুপ করে আছেন, বৌমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কি হলো ইন্দু? হ্যাঁ, এত দেরি করছিস কেন? আরে ট্রেনের যে সময় হয়ে এলো। ও আচ্ছা আচ্ছা, আমি ভেবেছিলাম তোরা রেডি হয়ে গেছিস। ঠিক আছে ঠিক আছে, পরের ট্রেনেই যাওয়া যাবে। আমি না টিকিট কেটে ওয়েটিং রুমে ওয়েট করছি, তোরা কিন্তু তাড়াতাড়ি চলে আয়। বেশি দেরি করছিস না যেন। দেরি করবেন না বৌদি, তাড়াতাড়ি চলে আসুন। ঠিক আছে, আসি। শিবু, আপনারা না বললেও আমি ঠিক বুঝতে পেরেছি, বৌমাকে নিয়ে ছোটবাবু কলকাতায় বেড়াতে যাচ্ছে, তাই লজ্জায় বাবু কথা বলতে পারছে না। আরে তার জন্য লজ্জার কি আছে? দুদিন বেরিয়ে আয় না। এই দেখো, মা মেয়ে দুজনেই কাঁদতে শুরু করে দিয়েছো। আরে দুদিন পরেই তোরা ফিরে আসবে। না না শিবু, ওরা ফিরে আসবে না। তার মানে ইন্দ্র কলকাতায় যাচ্ছে চাকরি করতে, মা, আমাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছে বাবা। চিৎকার করছো কেন? বলি চিৎকার করছো কেন? চিৎকার করলে কি আমি আর আমার মত বদলাবো ভেবেছ? ইন্দ্র, মত তোকে বদলাতেই হবে ভাই। তার মানে চাকরি করা তোর চলবে না, তোর কলকাতায় যাওয়া চলবে না। তোকে তোকে এই গায়ের স্কুলেই মাস্টারি করতে হবে, চাষ করতে হবে। কিন্তু কেন কেন কেন? কে জন্য বলতে পারো? আমি কি লেখাপড়া শিখিনি? আমার কি ব্যক্তি স্বাধীনতা নেই? 2 বছর পরে পরে মার খাচ্ছি শুধুমাত্র তোমার এই মাতাল মনের খেয়াল মেটাতে গিয়ে। তুমি নিজে না বিয়ে করে একটা অসভ্য কালা মেয়েকে আমার কাঁধে চাপিয়ে দিয়েছ। আপনি চুপ করুন। ছি ইন্দ্র, ছি, তোর মনে যে এত পাপ ছিল সেটা আমার জানা ছিল না। থামো থামো, চুপ করো। তোমাকে আমি হারে চিনি। কি বলি? দিনভর তুমি এক চকমি করে বড় ছেলের দিকে জল টেনেছ। না। কেন না? দিনের পর দিন মাতলামি করে আমাকে অপমান করেছে। মায়ের তুমি প্রতিবাদ করনি, কিন্তু কেন মা? আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমাকে মা বলে ভালোবাসি না? তাহলে কেন মা হয়ে এক ছেলেকে স্নেহ দিতে তোমার লজ্জা করতো না? লজ্জা? কি বললি? ওরে ওরে হতভাগা ইন্দ্র, মায়ের স্নেহটাকেও তুই ভাগ করতে চাস? মা! এত ছোট তোর মন, মা! তোর নিচে নেমে গেছিস তো। খবরদার ইন্দ্র, আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করব না। সারা প্রেসিডেন্ট ওয়াইন গাঙ্গুলি আমার সোনার সংসার ভেঙে চুরে চুরমার করে দিচ্ছে। আমি সহ্য করতে পারবো, কিন্তু কোন সালা আমার মাকে অপমান করবে শিবু, আমি কিছুতেই সহ্য করব না। আমি মনে করেছিলাম তুই আমার সেই ভাই যাকে নিয়ে আমি কাঁধে করে রাস্তায় রাস্তায় ঘুরেছি, শিবু, যার কান্না থামাবার জন্য দিঘির পুকুরে ঝাঁপ দিয়ে পদ্মফুল তুলে এনে দিয়েছি। তোর মনে পড়ে ইন্দ্র? তোর মনে পড়ে সেই সেই শালিক পাখির বাসাটা পাড়তে গিয়ে আমি আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম? তোর মনে পড়ে ইন্দ্র? তোর মনে পড়ে? শালা, বাবা মারা যাবার পর পৃথিবী যাই গেল, পাল্টে গেল। মাতালের মতলবি শোনার সময় আমার নেই। সাবিত্রী, তুমি চলে এসো বলছে। না না না,
আমি মাকে ছেড়ে গা ছেড়ে কোথাও যাব না। কে বললে তুমি যাবে না? যাবো না। আমি চলে গেলে সন্ধ্যা বেলায় তুলসী তলায় কে জ্বালবে সন্ধ্যা প্রদীপ? কে করবে মায়ের সেবা? কে করবে বট্টপুরের যত্ন? ও তাহলে কি বুঝবো যে ভাসুরের সঙ্গে তোমার আসল বসে বলো না, বলো না গো, বলো না, ও কথা তুমি বলো না। যাব, আমি তোমাদের সঙ্গে কলকাতাতেই যাব। আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আপনারাই তো আমাকে শিখিয়েছেন পতির সঙ্গ সতীর স্বর্গ। তাই তো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে আমার স্বামীর সঙ্গে কলকাতাতে যাচ্ছি। মা, টিয়া পাখিটা হয়তো আমায় খুঁজবে। কাজের চোখে গাড়িটা হয়তো দুদিন কিচ্ছু খাবে না। ওদের একটু বুঝিয়ে বলবেন। আর মায়া ঠাকুরছে যদি আমাকে ডাকতে আসে, তাকে আপনি বলবেন গভীর বনে কাঠ কাটতে গিয়ে সাবিত্রী মারা গেছে। কৌশল্য জননী কাঁদে মরমে মরিয়া মরে হায় রে, চোখের জলে বুক ভাসে রাম সীতা গেল বনবাসে। ও রাম সীতা গেল বনবাসে।